আজকের এই শুকনা ভর্তাটা এতটাই মজা যে যা রান্না করেছেন সব তরকারিকে এটা ফেল করে দিবে। এতটাই মজা হয়, দেখে কতটা ভালো লাগছে, খেতে কিন্তু তার চেয়েও বেশি মজা। আমি তো অলরেডি খেয়ে নিয়েছি, দেখেছেন কালারটা কত সুন্দর এসেছে। আর এই ভর্তাটা আপনি দীর্ঘ সময় রেখেও খেতে পারবেন, একদমই নষ্ট হবে না। আর সাথে একটা গোপন টিপস দিয়ে দিব লাস্টে, সেই টিপসটা না জানলে কিন্তু আপনি এই ভর্তাটা তৈরি করে রাখতে পারবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রথমে আমি এখানে গোটা ধনিয়া, গোটা জিরা আর সাদা তিল আর এখানে সামান্য একটু তেঁতুল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এই তেঁতুলটা কিন্তু এই সাথে ভাজা ভাজা করে নিবেন, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। আর এদিকে 5-6টার মতো পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজগুলো কিছুটা মোটা কিছুটা চিকন হয়েছে। আর সাথে নিয়েছি 5 কোচের মতো রসুন। আর রসুনগুলোকেও আমি একটু মোটা করে কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি কারি পাতা। এই কারি পাতাটা হচ্ছে অপশনাল, থাকলে দিবেন, না থাকলে দিবেন না, কোনো সমস্যা নেই। তো যাই হোক, তারপর আমি বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব। একবার শুধু পুরো ভিডিওটা দেখে নিন, তাহলে আপনি নিজেও বানিয়ে নিতে পারবেন এই ভর্তাটা। এই ভর্তাটা একবার বানালে আপনি বারবার বানাতে ইচ্ছে করবে। আর কাউকে যদি গিফট হিসাবে দেন তাহলে তো হয়েছে, সে আপনার কাছ থেকে রেসিপি চেয়ে নেবে, কারণ এটা এতটাই মজা হয়। আর এটা দীর্ঘ সময় ধরে থাকে। যেসব আপু ভাইয়েরা হোস্টেলে থাকেন অথবা একা কোথাও থাকেন, তাদের জন্য এই শুকনো ভর্তাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ দীর্ঘ সময় রেখে খেতে পারবেন, একদমই নষ্ট হবে না। আর একবার শুধু ভাতটা ফুটিয়ে নিলেই হবে, বাস। এই ভাতের সাথে আপনি ভর্তাটা মিক্স করে খাবেন, আর খেতে খেতে কখন যে আপনার ভাত শেষ হয়ে যাবে আপনি বলতেও পারবেন না। আর কোনো তরকারিরও প্রয়োজন হবে না। পেঁয়াজের বেরেস্তাগুলো একটা বাটিতে তুলে রেখেছি, তারপর এখানে কয়টা চীনা বাদাম ভেজে নিয়েছি আর বাদামগুলো বেরেস্তার সাথে দিয়ে দিয়েছি। আর এবার নিয়ে নিচ্ছি মটর। এখানে মটরের ডাল নিয়েছি, আপনি চাইলে ছোলার ডালও দিতে পারেন, এমনকি ভাঙা ডালটাও দিতে পারেন। যাই হোক, আমার কাছে ছোলার ডাল ছিল না, তাই মটরের ডালটাই নিয়েছি। এটাও ভালো করে ভেজে নিয়েছি আর এই বাদামের সাথে দিয়ে দিলাম। তারপর এখানে রসুন ভেজে নিচ্ছি। আমার ভাজার পদ্ধতিটা নিশ্চয়ই খেয়াল করেছেন, কারণ এই বেশি তেলের ভিতরে এত অল্প জিনিস দিলে এগুলো ছেঁকে তুলতে অনেক অসুবিধা হয়। তাই আমি এভাবে ভেজে নিচ্ছি, আপনি চাইলে এরকম একটা ছাঁকনি থাকলে এভাবে ভেজে নিবেন। তারপর ভেজে নিচ্ছি এখানে লাল মরিচ। এটা হচ্ছে খুবই ঝাল মরিচটা, শুকনা মরিচ। এই শুকনা মরিচটাও বেশ খানিকটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে কারি পাতা। আগেও বলেছি কারি পাতাটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। সবকিছুই ভাজা শেষ, আর একটা জিনিস আসে, সেটা হচ্ছে মুগ ডাল। মুগ ডালটা আমার ঘরে আগেই ভাজা ছিল, তাই এখন আমি সেখান থেকেও একটু করে দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল, আর কিছুই লাগবে না। এখন একটু ঠান্ডা করে নেব। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর ঠান্ডা হওয়ার জন্য সুন্দরভাবে মেলে দিয়েছি। বাস ঠান্ডা হয়ে গেলেই তারপরে আমি এটা ব্লেন্ড করে নেব। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন তারা কি ভাবছেন, ভর্তাটা কি মজা হবে? হ্যাঁ আপু, অনেক মজা হবে এই শুকনো ভর্তা। এই শুকনো ভর্তা কিন্তু অনেক মজা, অনেক ভালো হয় খেতে। কখন যে ভাত শেষ হয়ে যায় বলাও যায় না। গরম ভাতের সাথে সবচেয়ে বেশি মজা হয়। যাই হোক, আমি তেঁতুলের বিচি ফেলতে ভুলে গিয়েছি, আপনারা অবশ্য বিচিটা ফেলে তারপরে গরম করবেন। তা এখন আমি সবগুলো ব্লেন্ডার জারে দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম এখানে লাল মরিচ। কিন্তু এই মরিচটা একদমই ঝাল নেই, একটু রং হওয়ার জন্য দিয়েছি। আর তারপর দিয়ে দিলাম সেখানে সেই বেরেস্তার মিশ্রণটা। বাস অল্প অল্প করে দিয়ে দিয়েছি, যেহেতু আমার ব্লেন্ডার জারটা একদমই ছোট, তাই আমি 2 ভাগে দেব। তাই তো দিয়ে দিলাম। আর এখন আমি এগুলোকে একটু ব্লেন্ড করে নেব। আসলে ভর্তা খেতে কার না ভালো লাগে, কিন্তু ভর্তা তৈরি করার মতো সময় কারো হাতে তেমন একটা থাকে না। তাদের জন্য এই জিনিসটা খুবই পারফেক্ট, কারণ ভর্তা সারাদিন তৈরি করতে হবে না, প্রতিদিন তৈরি করতে হবে না, মাঝে মাঝে একবার বানিয়ে নিলেই একদম অনেক দিন খেতে পারবেন। আর কতদিন খেতে পারবেন, কতদিন রাখতে পারবেন, সবকিছু আমি ভিডিওর লাস্টে বলে দেব। দ্বিতীয়বার যখন দিয়েছি তখন আমি এখানে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এখন আবার ব্লেন্ড করে নিচ্ছি। দেখেন ব্লেন্ড করার পর কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, একদমই ঝরঝরে হয়ে গেছে। খেতে কিন্তু অসম্ভব মজা, আর গ্রানটা যে এত সুন্দর আসছে কি বলবো, একবার খেলে এটা সুনাম না করে পারবেনই না। তো যাই হোক, আমি সবগুলো হাতে ডলে আরো ভালো করে ঝুরঝুরো করে নিয়েছি। আর এখন আমি দিয়ে দেব কিছুটা বেরেস্তা, আমি রেখে দিয়েছিলাম সেগুলো। তো সেটা আমি গোটা রেখে দিয়েছি, কারণ সৌন্দর্যের জন্য, দেখতেও ভালো লাগবে। আর দাঁতের নিচে যখন এই ভর্তার এই গোটা মিশ্রণটা পড়বে তখন কিন্তু খেতে অনেক ভালো লাগবে। তা ঝুরঝুরাটা আমি আলাদা করে নিয়েছি, আর এবার আমি সেই গোটাগুলো দিয়ে দিচ্ছি। এবার ভর্তাটা পারফেক্ট হয়েছে। আর এখন যখন মাখিয়ে নিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে। এই ভর্তাটা ক্যারি করে আপনি যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারবেন, সবার সাথে শেয়ার করেও খেতে পারবেন। এই শুকনো ভর্তাটা নষ্ট হওয়ার কোনো চান্স নেই, কারণ আমি সবকিছুই ভেজে নিয়েছি। আর এটা আপনি অনেক দিন রেখে খেতে পারবেন, প্রতিদিন বানাতে হবে না। আর এই ঝামেলা থেকেও আপনারা মুক্তি পাবেন। তো যাই হোক, এখন মাখানো হয়ে
হয়ে গেছে। আর এবার আমি একটা জারের ভিতরে ঢুকিয়ে দেব। এখানে আপনি চাইলে প্লাস্টিকের জারও নিতে পারেন অথবা কাঁচের জারও নিতে পারেন। তবে কাঁচের জারে রাখলে সবসময় বেশি ভালো হয়। তো যাই হোক, আমি একটা কাঁচের জার নিয়ে নিয়েছি। আর এখানে আমি ভর্তাগুলোকে সুন্দরভাবে ঢুকিয়ে দিচ্ছি। এবার আমি বলে দিচ্ছি এই ভর্তাটা কিভাবে খাবেন আর কোথায় রাখবেন আর কিভাবে রাখলে এটা কতদিন ভালো থাকবে। যাই হোক, বয়মে ঢুকিয়ে ফেলেছি সবটাই। আর এখন আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন এই টক ঝালের ভর্তা খুবই মজা হয়। তেঁতুলের স্বাদটা এত ভালো লেগেছে কি বলবো আসলে, একবার খেলেই এটা বুঝতে পারবেন। তো যাই হোক, বলে দিচ্ছি এটা আসলে এমনই একটা শুকনো ভর্তা, এটা আপনি যদি নর্মালি বাইরে রেখে দেন তাহলে 1 সপ্তাহ রেখে খেতে পারবেন। আর যদি আপনি এটা ফ্রিজে রাখেন তাহলে 2 মাস রেখে খেতে পারবেন, অনেক ভালো হয়। তো যাই হোক, আর এখন আমি দেখিয়ে দেব এটা ভাতের সাথে আপনি কিভাবে খাবেন। এই তো আমি কয়টা ভাত নিয়ে নিয়েছি আর সাথে ভর্তাটা নিয়ে নিলাম। আর এখন দিয়ে দিলাম এখানে সরিষার তেল। ব্যাস ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে, সরিষার তেলের গ্রান আর এই ভর্তার গ্রান একদম একাকার হয়ে গেছে। খেতে এত ভালো হয়েছে, আমি তো এটার ফ্রেন্ড হয়ে গেছি অলরেডি। আপনি একবার খেলে আপনিও এটার ফ্রেন্ড হয়ে যাবেন। আজকের এই টক ঝাল শুকনো ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। সাথে একটা লাইক দিয়ে দিবেন, বেশি ভালো লাগলে শেয়ার করে রেখে দিবেন। তাহলে আর খোঁজাখুঁজি করতে হবে না, আপনি নিজেই বানিয়ে খেতে পারবেন। ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।